দেশে নতুন এক ভাইরাসে প্রাণহানি। কি এই হিউম্যান মেটানিউমো ভাইরাস? আপনার পরিবার কি ঝুঁকিতে আছে? কিশোরগঞ্জের ভৈরবের ৩০ বছর বয়সী সঞ্জিদা আক্তার মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যু হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV-তে আক্রান্ত হয়ে। গত ১২ জানুয়ারি সঞ্জিদার HMPV সংক্রমণের খবর পাওয়া যায়। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকলেও পার্শ্ববর্তী দেশগুলোতে ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাব দেখা গেছে। বাংলাদেশে এই ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০১৭ সালে এবং এরপর থেকে এটি প্রতি বছরই কম বেশি শনাক্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করে শিশু, প্রবীণ এবং যারা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। এটি সাধারণত ঠান্ডা লাগা থেকে শুরু হলেও হাঁপানি বা ফুসফুসের সমস্যায় ভোগা রোগীদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। চীন সহ বিভিন্ন দেশে এর প্রাদুর্ভাব উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং ভাইরাসটি ঠেকাতে স্বাস্থ্যবিধি জোরদার করার পরামর্শ দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে শিশু এবং প্রবীণদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সঠিক নিয়ম মেনে চললে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। চলুন জেনে নেই HMPV এর কিছু প্রতিরোধ ও প্রতিকার। প্রতিরোধ যা করতে হবে: ১. স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং জীবাণুমুক্ত থাকতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ২. বাড়তি সতর্কতা: শিশু, প্রবীণ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর রাখুন। ৩. মাস্ক ব্যবহার করুন। জনবহুল স্থানে মাস্ক ব্যবহার করুন এবং হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢাকুন। ৪. জনসমাগম এড়িয়ে চলুন। ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলুন। প্রতিকারের জন্য যা করতে হবে: ১. ডাক্তারের পরামর্শ নিন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। ২. পুষ্টিকর খাবার খান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাবার ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। ৩. পানি বেশি পান করুন। শরীর হাইড্রেট রাখতে প্রচুর পানি পান করুন। ৪. বিরতি নিন। শরীরের উপর চাপ না দিয়ে পর্যাপ্ত বিশ্রাম নিন। সতর্কবার্তা: এই ভাইরাস এখনো নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবে সচেতন না হলে এটি বড় আকার ধারণ করতে পারে। তাই নিজে সচেতন থাকুন এবং অন্যদের সচেতন করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।